আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি ভালো আছেন। আজকে আপনাদের জন্য একটা জিনিস দেখাই। এই যে, এই কি জানেন? এই যে এক টুকরা কাগজ যেটার মূল্য আ একেক সময় একেক রকম হয়। তবে এই কাগজের টুকরার এইরকম দাম, এরকম মান, এরকম সম্মান, হ্যাঁ? কই থেকে আসছে কিছু জানেন? আচ্ছা হালকা করে একটু জানান তো। যখন এই টাকা মানে মানুষজন লেনদেন করতো যেভাবে যে সম্পদ বিনিময়। আপনার কিছু আছে সেটা আমারে দিলেন, আমার কিছু আছে সেটা আপনারে দিলাম। আমার কিছু সার্ভিস আপনারে আমি দিলাম, আপনার কিছু সম্পদ আমারে দিলেন। এইভাবে চলতো। যেমন আপনি গম আছে আপনার কাছে, আমার কাছে আছে জামা। আমি আপনারে জামা দিলাম, আপনি আমারে গম দিলেন। হ্যাঁ? এইভাবে চলতো। এরপরে একটা সময় আ বিভিন্ন প্রবলেমস এর কারণে ওগুলা ডিটেইলে আর না যাই। একটা সময় একটা প্রবলেমস এর কারণে মানুষজন কি করলো? কড়ি, ঝিনুক এগুলার মধ্যে শিফট হয়ে গেল। এরপরে যখন দেখলো যে এই জিনিসগুলা সহজলভ্য বেশি, তখন কি করলো? তখন করলো কি? মুদ্রা নিয়ে আসলো মুদ্রা। বিভিন্ন ধরনের স্বর্ণের মুদ্রা, রূপার মুদ্রা, ব্রোঞ্জের মুদ্রা, তামার মুদ্রা ইত্যাদি, ইত্যাদি। এরপরে একটা সময় চায়না আদি যুগ থেকেই ওরা চায়না। ডিফারেন্ট মন মানসিকতা, ডিফারেন্ট বুদ্ধি নিয়ে চলাফেরা এদের। এরা কি করছে? কাগজের মধ্যে দিছে ছাপ লাগায়া। নাম দিছে কি? টেকা। হয়ে গেছে টাকার আবিষ্কার। তো যদিও কিছুদিন চলার পরে ওদের ওই টাকার প্রচলন বন্ধ হয়ে গেছিল, নোটের প্রচলন বন্ধ হয়ে গেছিল। এরপর আবার নতুন করে চালু করছে। এখন মনে করেন যে সারা বিশ্বে কোথাও এটার নাম টাকা, কোথাও এটার নাম রিয়াল, কোথাও এটার নাম ফুলুস, কোথাও এটার নাম ডলার, কোথাও এটার নাম এক এক জায়গায় এক এক রকম। তো আসলে মূল টপিকে আসি। এই যে মেয়ে মানুষেরা অনেক সময় বলতে শুনি যে মেয়ে মানুষের পার্মানেন্ট কোনো বাসা বাড়ি নাই, কিচ্ছু নাই। বিয়ের আগে তাদেরটা হয়েছে গিয়া বাপের বাড়ি, বিয়ের পরে হয়েছে গিয়া জামাইয়ের বাড়ি। ভাই মূল কথা কি জানেন? এই যে পুরুষ মানুষ আছে না, পুরুষ মানুষ, এদের কোনো বাড়ি ঘর নেই। হ্যাঁ, কেমনে? 2014 সালে প্রথমবারের মতো বাড়ি ছাড়ছিলাম, এরপর থেকে নিজের বাড়িতে ঢুকতে নিজের অতিথি মনে হয়। এখন পর্যন্ত এই এমনিই চলতেছি। সো ওই ফাও কথাগুলো আর বললেন না যে মহিলা মানুষের ঘর দুয়ার নাই, ঘর বাড়ি নাই। আসলে মূল রাস্তার মানুষ হয়েছে কি আমরা ভাই। দিনের বেলা বের হই, সূর্য ডুবন্ত অবস্থায় বের হই, আবার সূর্য ডুবলে বাসায় ঢুকি। এমনিই চলতে থাকে জীবন।